পুরো বক্তব্যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নাম মুখে আনেননি তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে গণসংবর্ধনা মঞ্চে ঐতিহাসিক ভাষণে একবারের জন্য উচ্চারণ করলেন না শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম। রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি এখন নতুন আলোচনার জন্ম দিচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান কথা বলেছেন নারী, পুরুষ, শিশু, কিশোর, পাহাড়, সমতল সব মানুষের অধিকার নিয়ে, কিন্তু সমালোচনা, তিরস্কার বা কারো প্রতি ব্যক্তিগত আক্রমণ ছিল না কোথাও। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এটি তারেক রহমানের রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতার প্রকাশ। যে নেতার বক্তব্য একসময় সম্প্রচারে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল, সেই নেতা দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই প্রতিপক্ষকে এড়িয়ে কথা বলেছেন মানুষের আশা, অধিকার ও ভবিষ্যৎ নিয়ে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসায় ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণসংবর্ধনা মঞ্চে ঐতিহাসিক ভাষণে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়, চাই যোগ্যতার ভিত্তিতে ন্যায্য প্রাপ্য। আহ্বান জানালেন সবাই মিলে দেশ গড়ার। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার প্রথম ভাষণ, আর সেখানে প্রতিপক্ষের নাম নয়, উঠে এসেছে মানুষের স্বপ্ন ও অধিকার আদায়ের পরিকল্পনার কথা।